বর্তমান সময়ে আমরা সবাই চাই আমাদের কষ্টার্জিত জমানো টাকা এমন কোথাও বিনিয়োগ করতে যেখান থেকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা বা প্রফিট আমাদের হাতে আসে। আর সেই বিনিয়োগের জায়গাটি যদি হয় দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ইসলামী ব্যাংকগুলোর একটি, তাহলে তো চিন্তার কোনো কারণই থাকে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমনই একটি দুর্দান্ত এবং একদম আপডেট খবর নিয়ে এসেছি। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মুদারাবা মাসিক প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে। এই অ্যাকাউন্টে টাকা জমা রাখলে আপনি প্রতি মাসে ঠিক কত টাকা করে প্রফিট পাবেন, এর নিয়মকানুন কি, কত বছরের জন্য টাকা রাখা যায়, সবকিছু একদম পানির মতো পরিষ্কার করে দেব। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা দিয়ে রাখি, এই ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। এই তথ্যগুলো জানলে আপনার বিনিয়োগের ধারণাটাই বদলে যাবে এবং আপনি আর্থিকভাবে অনেক বেশি লাভবান হতে পারবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং যাচাইকৃত তথ্য নিয়ে আসতে। আজকের এই তথ্যের সূত্র হিসেবে আমি ব্যাংকিং অ্যান্ড ক্রেডিট কার্ড ফ্যাক্টের একটি সাম্প্রতিক আপডেটকে রেফারেন্স হিসেবে নিচ্ছি। বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে এই তথ্যগুলো আপনার জন্য একটি লাইফ সেভার হতে পারে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। যারা হালাল উপায়ে ব্যাংকে টাকা রেখে মাসিক মুনাফা পেতে চান, তাদের জন্য এটি একটি সেরা স্কিম। এই মুদারাবা মাসিক প্রফিট ডিপোজিট অ্যাকাউন্টে আপনি মূলত দুটি মেয়াদে টাকা জমা রাখতে পারবেন। একটি হল 3 বছর মেয়াদি এবং অন্যটি হল 5 বছর মেয়াদি। আপনি আপনার সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর ভিত্তি করে যে কোনো একটি মেয়াদ বেছে নিতে পারেন। প্রথমেই চলুন দেখে নিই 3 বছর মেয়াদে টাকা জমা রাখলে আপনি কত টাকা প্রফিট পাবেন। বর্তমানে ইসলামী ব্যাংক এই 3 বছর মেয়াদের জন্য চমৎকার একটি প্রফিট রেট দিচ্ছে, যা হল 10.50%। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 10.50% প্রফিট রেট। এটি কিন্তু বর্তমান বাজারের প্রেক্ষাপটে অনেক আকর্ষণীয় একটি রেট। এবার আমি আপনাদের টাকার পরিমাণ অনুযায়ী হিসেবটা বুঝিয়ে বলছি। আপনি যদি এই 3 বছর মেয়াদি স্কিমে 1 লাখ টাকা ডিপোজিট করেন, তবে এই 10.50% রেট অনুযায়ী আপনি প্রতি মাসে আনুমানিক 875 টাকা করে প্রফিট পাবেন। যদি আপনি 2 লাখ টাকা ডিপোজিট করেন, তাহলে আপনার মাসিক প্রফিট আসবে আনুমানিক 1750 টাকা। যাদের জমানো টাকার পরিমাণ আরেকটু বেশি, তারা যদি 3 লাখ টাকা জমা রাখেন, তবে প্রতি মাসে আনুমানিক 2625 টাকা করে আপনার অ্যাকাউন্টে প্রফিট হিসেবে জমা হবে। আপনি যদি 4 লাখ টাকা জমা রাখেন, তাহলে প্রতি মাসে আপনি পাচ্ছেন আনুমানিক 3500 টাকা। এবার ধরুন আপনি 5 লাখ টাকা ডিপোজিট করলেন। এই 5 লাখ টাকার বিপরীতে 3 বছর মেয়াদি স্কিমে আপনি প্রতি মাসে আনুমানিক 4375 টাকা করে প্রফিট পাবেন। এই টাকা দিয়ে কিন্তু একটি ছোট পরিবারের মাসিক অনেক খরচ খুব সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। যদি আপনার ডিপোজিটের পরিমাণ হয় 6 লাখ টাকা, তাহলে প্রতি মাসে আপনি পাবেন আনুমানিক 5250 টাকা। 7 লাখ টাকা ডিপোজিট করলে আপনার মাসিক প্রফিটের পরিমাণ দাঁড়াবে আনুমানিক 6125 টাকা। যদি আপনি 8 লাখ টাকা জমা রাখেন, তবে প্রতি মাসে একদম আনুমানিক 7000 টাকা করে প্রফিট পাবেন। 9 লাখ টাকা ডিপোজিট করলে আপনার মাসিক আয় হবে আনুমানিক 8625 টাকা। আর যারা একটু বড় অঙ্কের বিনিয়োগ করতে চান, তারা যদি 10 লাখ টাকা 3 বছরের জন্য এই মুদারাবা মাসিক প্রফিট ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখেন, তাহলে প্রতি মাসে আনুমানিক 8775 টাকা করে প্রফিট পাবেন। জমানো মূল টাকাটা একদম সুরক্ষিত থাকছে, আর মাস শেষে এই দারুণ অঙ্কের একটা টাকা আপনার পকেটে ঢুকছে। এবার আসুন আমরা আলোচনা করি 5 বছর মেয়াদি স্কিম নিয়ে। ব্যাংকিং সেক্টরের একটা সাধারণ নিয়ম হলো, আপনি যত বেশি সময়ের জন্য টাকা ব্যাংকে রাখবেন, ব্যাংক আপনাকে তত বেশি প্রফিট রেট অফার করবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আপনি যদি 3 বছরের বদলে 5 বছরের জন্য আপনার টাকাটা ডিপোজিট করেন, তবে ব্যাংক আপনাকে আরও বেশি প্রফিট রেট দিবে। 5 বছর মেয়াদের জন্য বর্তমান প্রফিট রেট হল 11.50%, অর্থাৎ 11.50%। চলুন এবার এই 5 বছর মেয়াদের হিসেবটা একটু মিলিয়ে দেখি। 5 বছরের জন্য আপনি যদি 1 লাখ টাকা ডিপোজিট করেন, তবে প্রতি মাসে আনুমানিক 958 টাকা করে প্রফিট পাবেন। 3 বছরের স্কিমে যেখানে পেতেন 875 টাকা, সেখানে 5 বছরের স্কিমে পাচ্ছেন 958 টাকা।
2 লাখ টাকা ডিপোজিট করলে আপনি প্রতি মাসে আনুমানিক পাবেন 1917 টাকা। 3 লাখ টাকা জমা রাখলে আপনার মাসিক প্রফিট হবে আনুমানিক 2875 টাকা। যদি আপনি 4 লাখ টাকা 5 বছরের জন্য ফিক্সড করেন তাহলে প্রতি মাসে আনুমানিক 3833 টাকা করে পাবেন। 5 লাখ টাকা ডিপোজিটের ক্ষেত্রে আপনার মাসিক প্রফিটের পরিমাণ দাঁড়াবে আনুমানিক 4792 টাকা। 6 লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি পাচ্ছেন আনুমানিক 5750 টাকা। 7 লাখ টাকা ডিপোজিটের ক্ষেত্রে এই প্রফিট হবে আনুমানিক 6708 টাকা। যদি 8 লাখ টাকা 5 বছরের জন্য জমা রাখেন তবে প্রতি মাসে আপনি আনুমানিক 7667 টাকা করে প্রফিট পাবেন। 9 লাখ টাকা ডিপোজিট করলে আপনার মাসিক আয় হবে আনুমানিক 8625 টাকা। আর যারা একটু বড় অঙ্কের বিনিয়োগ করতে চান তারা যদি 10 লাখ টাকা পুরো 5 বছরের জন্য এই মুদারাবা মাসিক প্রফিট ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখেন তাহলে প্রতি মাসে আনুমানিক 9583 টাকা করে প্রফিট পাবেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে 3 বছরের তুলনায় 5 বছর মেয়াদি স্কিমে লাভ তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাই আপনার যদি জরুরি কোনো টাকার প্রয়োজন না থাকে তবে 5 বছরের জন্য বিনিয়োগ করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাক্স বা কর এবং অন্যান্য চার্জ। আপনারা যে প্রফিটের অঙ্কগুলো দেখলেন তা হল গ্রস প্রফিট বা মোট প্রফিট। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যাংক আপনার এই প্রফিটের উপর থেকে সোর্স ট্যাক্স বা উৎসে কর কর্তন করবে। এর পাশাপাশি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে বছরে একবার এক্সাইজ ডিউটিও বা আবগারি শুল্ক কাটা হবে। তাই মাস শেষে যখন আপনি হাতে টাকা পাবেন তখন এই ট্যাক্স এবং চার্জ কাটার পর যে নিট টাকাটা থাকে সেটাই আপনি তুলতে পারবেন। আমার প্রথম গোপন তথ্যটি হল ট্যাক্স বাঁচানোর পদ্ধতি নিয়ে। আমি একটু আগে বললাম সরকার আপনার প্রফিট থেকে সোর্স ট্যাক্স কাটবে, কিন্তু আপনি কি জানেন এই ট্যাক্সের পরিমাণ কত? নিয়ম অনুযায়ী আপনার যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তবে ব্যাংক আপনার প্রফিটের ওপর 15% হারে ট্যাক্স কাটবে। কিন্তু আপনার যদি একটি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি তার কপি ব্যাংকে জমা দেন তবে আপনার ট্যাক্স কাটা হবে মাত্র 10%। অর্থাৎ শুধু একটি টিন সার্টিফিকেট থাকার কারণে আপনি আপনার কষ্টার্জিত প্রফিটের 5% টাকা বাঁচাতে পারছেন। আমার দ্বিতীয় গোপন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল ইনফ্লেশন বা মূল্যস্ফীতি নিয়ে। আমরা অনেকেই ব্যাংকে টাকা রেখে মাস শেষে যে প্রফিট পাই সেটা আনন্দে খরচ করে ফেলি, কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থাৎ টাকার মান কমছে। তাই আপনি যদি মাস শেষে পাওয়া পুরো প্রফিটটাই খেয়ে ফেলেন বা অপ্রয়োজনীয় কাজে খরচ করে ফেলেন তাহলে 5 বছর পর যখন আপনি আপনার মূল 10 লাখ টাকা ফেরত পাবেন তখন সেই টাকার ক্রয় ক্ষমতা অনেক কমে যাবে। তাহলে উপায় কি? উপায় হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। যদি এমন হয় যে আপনার প্রতি মাসের প্রফিট আপনার খুব একটা প্রয়োজন নেই, আপনার অন্য আয় দিয়ে সংসার চলে যাচ্ছে, তবে এই মাসিক প্রফিটের টাকাটা কখনোই তুলে খরচ করবেন না। এই প্রফিটের টাকা দিয়ে অন্য আরেকটি সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস খুলে সেখানে জমা করতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।